হ্যালো এভরিওয়ান, আমি দোয়েল। আজ আবার চলে আসলাম তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার এই নতুন ব্লগ ভিডিওটিতে আমি সকলকে স্বাগতম জানাই। আমরা চলে গেছিলাম আসাম ন্যাশনাল মিউজিয়ামে। সেখানে গিয়ে আমরা অনেক কিছু দেখলাম। আমি অনেক মিউজিয়াম দেখেছি, কিন্তু আসাম ন্যাশনাল মিউজিয়ামের মতো আমি আগে দেখিনি। এই মিউজিয়ামটির মধ্যে লোক সংস্কৃতির ব্যাপারে এত জিনিস রাখা ছিল, তা বলে বোঝাতে পারবো না। তোমরা গেলেই সেখানে বুঝতে পারবে। আর আমার এই ভিডিওটি থেকেও তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে যে সেখানে কি কি জিনিস রাখা ছিল। বেতের থেকে শুরু করে বাঁশের জিনিস, বেতের জিনিস, কাঠের জিনিস, মাটির জিনিস, প্লাস অনেক রকমের কাপড় চোপড়, পোশাক পরিধান ছিল, যেগুলো হাত দিয়ে বোনা ছিল। বিভিন্ন রকমের আসামের জনগোষ্ঠীদের পোশাক পরিধান সেখানে রাখা ছিল। কিভাবে সেই পোশাকগুলো বানানো হয় সেগুলো মেশিনগুলো সেখানে রাখা ছিল, যেগুলো তাঁত কেটে যে বানানো হয়, যে সেগুলো এই যে তোমরা দেখতে পাচ্ছ, খালই, জাপই, অনেক কিছু মাছ ধরার জিনিস, বাঁশ দিয়ে বানানো ডালা, কুলা, তারপর সব কিছুর তো নাম আমার জানাই নেই। তারপর চাটাই, মাটির এই যে দেখতে পাচ্ছ, মাটির অনেক মূর্তি বানানো, অনেক রকমের মূর্তি, এগুলো হাত দিয়ে বানানো। অনেক কিছু সেখানে ছিল, গিয়ে খুবই ভালো লেগেছে। তারপর আটা কোটার, চাল কোটার জিনিস থেকে শুরু করে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেগুলো লোক নৃত্য বা লোকগীতিতে যেগুলো ব্যবহৃত হয়, যেমন পেপা, গগনা থেকে শুরু করে একতারার মতো যে থাকে, যেটা ডুগডুগি, অনেক কিছু সেখানে রাখা ছিল। এই যে দেখো, জলমগ্ন স্থানে যেভাবে ঘর বানানো হয় সেটারও একটা প্রজেক্টের মতো একটা মডেল, সেখানে প্রজেক্ট মডেল একটা বানানো ছিল। তারপরে এই যে দেখতেই পাচ্ছ, মাটির প্রদীপগুলো বানানো ছিল, অনেক সুন্দর সেই প্রদীপগুলো ছিল। তারপর এই যে বিভিন্ন জনগোষ্ঠীর পোশাক পরিধান, এগুলো সব হাত দিয়ে। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ডাই, এগুলো ন্যাচারাল ডাই, নেচার থেকে বিভিন্ন রকমের ফুল, তারপর গাছের গোটা, সেগুলোর থেকে ডাইগুলো কাপড়ের মধ্যে ব্যবহার করা হয়। সেই ডাইগুলোর নামও সেখানে ছিল। এই যে আরও কাপড়, মেখলা চাদর, অনেক কিছু, অনেক জনগোষ্ঠী আছে। আমরা সবাই আসামে একসাথে বসবাস করি। আমাদের আসামে অনেক রকমের জনগোষ্ঠীর লোকজন বাস করেন। তো অনেক রকমের উত্তরীয় আমরা বলি, যেটা বাঙালিরা উত্তরীয়র মতো, সকলেরই আলাদা আলাদা আছে, সেগুলো হাত দিয়ে বোনা সেখানে রাখা ছিল। তারপরে এই যে ব্যাগ, এগুলো হাত দিয়ে বানানো। এই যে এই কাঠ দিয়ে বানানো এই মেশিনটা দিয়ে এইগুলো পোশাকগুলো বানানো হয়। এইগুলো কেটে, সুতা কেটে এগুলো বানানো হয়, মেখলা বানানো হয়। মেখলা চাদর থেকে শুরু করে অনেক রকমের পোশাক পরিধান বানানো হয়। এগুলো সুতা রাখার জিনিস, সুতা কাটার যে মেশিনটা, সেটা। এই যে দেখো কি সুন্দরভাবে এখানে পোশাকগুলো রাখা ছিল। খুবই ভালো লেগেছে সেখানে গিয়ে। আর এই জায়গাতে গেলে তোমরাও, যদি যারা ট্রাভেল করতে ভালোবাসো, তোমরা নিশ্চয়ই সেখানে যাবে। কারণ সেখানে গেলে আসামের কি কি জিনিস আছে সেটার একটা ছোট জায়গার মধ্যে, একটা ঘরের মধ্যে সব কিছুই মোটামুটি তোমাকে একটা আইডিয়া দিয়ে দেবে যে কি কি জিনিস আসামের মধ্যে আছে আর কোথায় কি আছে। এই যে দেখো, এখানে বড় বড় ফটোগ্রাফসগুলো ফ্রেম করে রাখা আছে। আসামের কোথায় কি কি হিস্টোরিক্যাল টেম্পলগুলো, বা ধরো ধ্বংসাবশেষ যেগুলো রয়েছে, হিস্টোরিক্যাল মনুমেন্টসগুলোর যেগুলো ধ্বংসাবশেষ রয়ে গেছে, সেগুলো কোথায় কোথায় আছে, কোথায় গেলে তোমরা সেটা দেখতে পারবে, সব কিছু, সব ইনফরমেশন একসাথে সেখানে গেলে তোমরা পেয়ে যাবে। এত জিনিস, এত কিছু আসামে আছে। আমি গিয়ে তো সেখানে আমার হাজব্যান্ডকে বলছিলাম, আমার হাজব্যান্ড আগেও গেছে সেই জায়গাতে, তার জন্য তার এত এক্সাইটমেন্ট ছিল না, কিন্তু আমার আর আমার মেয়েদের খুবই এক্সাইটমেন্ট ছিল, কারণ সেখানে আমরা প্রথমবার গিয়েছি, গিয়ে অনেক কিছু জানতে পেরেছি।
আর বাচ্চারা যদি থাকে তাইলে বাচ্চাদেরকে নিয়ে তো সেখানে যাওয়া খুবই দরকার, কারণ আমরা সকলেই জানি যে বাচ্চাদের মেমোরিটা খুবই শার্প থাকে। আর বাচ্চারা যারা প্র্যাকটিক্যালি দেখে যে জিনিসগুলো ওরা প্র্যাকটিক্যালি দেখে বা ফেস করে, সেগুলো থেকে অনেক কিছু শিখতে পারে। তো আসাম সম্পর্কে জানতে গেলে, আসাম সম্পর্কে বুঝতে গেলে, সেই আসামের যে ন্যাশনাল মিউজিয়ামটি আছে সেটাতে একবার ভিজিট করা খুবই দরকার। সব কিছু তুমি একসাথে পেয়ে যাবে, কোথায় মন্দির আছে, কত বছর পুরনো পুরনো মন্দিরগুলো সেখানে, ডিস্ট্রিক্টের নাম কোথায় আছে, কী আছে, সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। আর আমাদের কাছাড়েরও আছে, তোমরা দেখতে পারবে। আমি সেটা আলাদা করে ভিডিও করে এখানে অ্যাটাচ করেছি। আমার তো খুব ভালো লেগেছে সেই কাছাড়ের ইয়েগুলো দেখে, কারণ তোমরা বুঝতেই পারছো নিজের জায়গার কোনো কিছু যদি আমরা কোথাও গিয়ে দেখতে পারি, তো এটা একটা আলাদা অনুভূতি আছে। প্লাস আমার ওই জায়গা সম্পর্কে আমি পরিচিত, কারণ আমি সেই জায়গাগুলো ভিজিট করেছি আগে। পরিচিত জায়গাগুলো দেখলে সবারই ভালো লাগে। আর বাচ্চারা তো গিয়ে সেখানে খুবই ভালো লেগেছে। আসার পর আমরা জিজ্ঞেসও করেছি যে কী কী দেখে এসেছো। ওরা তো অনেক কিছু মনে রাখতে পেরেছে, অনেক কিছু নোট ডাউন। ওর বাবা বলল যে তোমরা লিখে দেখাও তো কী কী তোমরা সেখানে দেখে আসলে। তো অনেক কিছু ওরা লিখে টিকে ওদের বাবাকে দেখিয়েছে। তো বাচ্চারা যদি তোমাদের ঘরে থাকে তো তোমরা সেখানে নিশ্চয়ই যাবে একবার। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছো। এই যে বিভিন্ন রকমের বড় বড় পাথরের মধ্যে খোদাই করা, খোদাই করে সেইগুলো মূর্তি বানানো আছে। একটা বড় পাথরের মধ্যে মূর্তি, অনেক বছর পুরনো পুরনো মন্দিরের মধ্যে সেই মূর্তিগুলো রাখা আছে। তোমরা যারা এগুলো নিয়ে স্টাডি করো বা যারা এগুলো নিয়ে পড়াশোনা করছো, তারা একবার ভিজিট করতে পারো সেই জায়গাটি। গিয়ে দেখলে তোমরা মানে খুবই আনন্দ পাবে, যেরকম আমরা আনন্দ পেয়েছি। আমাদের তো খুবই ভালো লেগেছে। এই দেখো, এই যে এটা গুহা, এই যে পাথরের, যে এটা পাথরের পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা, ওই পাথরটা কেটে সেখানে বেরোনোর রাস্তাটা। তো এটা কোন জায়গায় আছে আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, বলে দিল দেখে। তারপর এই যে দেখো পাথরের মধ্যে পুরনো লিপিগুলো গুথে লেখা ছিল। গণেশের মূর্তি, একটা সিঙ্গেল পাথর, একটা সিঙ্গেল স্টোনের মধ্যে খোদাই করে বানানো আরও বিভিন্ন রকমের মূর্তি সেখানে। এই যে কাছাড়ের, দেখেছ কাছাড়ের এইগুলো, এটা দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ আমি এই জায়গা সম্পর্কে পরিচিত ছিলাম, আমি এই জায়গাগুলো দেখেছি। তো সেখানে গিয়ে এই ফটোগ্রাফসগুলো ফ্রেম করা দেখে খুবই ভালো লেগেছে যে আমি এই জায়গাটা, অ্যাটলিস্ট এই জায়গাগুলোতে তো আমি ভিজিট করেছি, বাকি অনেকগুলো থেকে গেছে। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার যেতে হবে, আমি দেখব। তো বলছে ঠিক আছে, একটা একটা করে যাওয়া যাবে। আমার ট্রাভেল করতে খুবই ভালো লাগে। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব, আমি যদি এই জায়গাগুলোর মধ্যে থেকে কোনো জায়গায় যদি ভিজিট করে থাকি তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এই যে গোলাঘাট ডিস্ট্রিক্টের টেম্পলটা, তারপর এই যে ডিস্ট্রিক্ট শোতে লেখা আছে, তো সেখানে গেলে তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে। তোমরা একবার ভিজিট করবে। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যারা যারা ভালোবাসো ট্রাভেল করতে, নিশ্চয়ই ভালো লাগবে সেখানে গিয়ে। এই যে দেখো অনেক কিছু, অর্কিডেরও একটা ফ্রেম বাঁধানো ছিল, কারণ আমরা জানি যে অর্কিড ফ্লাওয়ারটা আসামের খুবই একটি মানে এটা সব জায়গাতে তো পাওয়া যায় না, আসামেরই এটা ফ্লাওয়ারটা স্টেট ফ্লাওয়ার বলে। তো যেটা ফক্সটেল অর্কিডটা সেটা হলো স্টেট ফ্লাওয়ার। আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই।